আমার বিয়ের আগে আমার একটা মামাতো ভাই ছিল। গ্রামে আমার একটা খালাতো বোন আছে। বোনটা দেখতে মাশাআল্লাহ একদম পরীর মতো। তুমি যে ভবিষ্যতে আমার সাথে প্রতারণা করবে না তার কি গ্যারান্টি? তুমি যে প্রতারণা করবে না তার কোনো গ্যারান্টি আছে? তোর সাথে আমি বাসর করব না। আরে যা যা, আমার মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার। এত দেরি কেউ করে? কিচ্ছু ভাল লাগছে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসো তারে আমি মজা দেখাবো। ও মা, তুমি চলে আসছো? মজা দেখাবে? এত দেরি কেন করলা সেটা বলো আগে। তোমা, তুমি যে এত তাড়াতাড়ি আসবে আমি তো বুঝতেই পারিনি। আসলে আমি তো ভাবছি তুমি একটু পরে আসবা। আসলে মেয়েরা তো সবসময় লেট করে তো, আর এখন তো তুমি দেখছি আমার চেয়েও ফাস্ট। আরে বোকা, যুগ তো এখন পাল্টাইছে। কথায় আছে না, লেডিস ফার্স্ট। এর জন্য একটু ফাস্ট ফাস্ট চলে আসছে। আচ্ছা জায়গা, সেসব কথা বাদ দাও। তুমি আমার বিয়ে কবে করবা বলো তো? আব্বা তো এইদিকে আমারে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করব, তুমি চিন্তা করো না তোমা। আমি একটা চাকরি বাকরির ব্যবস্থা করি, তারপরে খুব তাড়াতাড়ি তোমাকে আমি ঘরে তুলে নেব। মানে তুমি চাইতেছো আমার জন্য অন্য কোনো ছেলের সাথে বিয়ে হয়ে যায়, তাই তো? অন্য কোনো ছেলের সাথে তোমার বিয়ে হতেই পারে না। তুমি যদি অন্য কোনো ছেলেকে বিয়ে করো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব, তোমাকে কিন্তু বলে দিলাম। আর যদি যে ছেলে তোমাকে বিয়ে করবে আমি ওর পেটের মধ্যে একদম ছুরি হামদায় দেবো, বুঝছো? না না না, এইসব কিছু করতে হবে না। তুমি আমার, আমি তোমার, যাই হয়ে যাক দুইজনে মরলেও একসাথে মরবো, বাঁচলেও একসাথে বাঁচবো। এবার চলো তো একটু ঘুরে আসি ওদিক দিয়ে। চলো তাড়াতাড়ি একটু ঘুরে আসি। তুমি কি সত্যি অন্য জায়গায় বিয়ে করবা? আচ্ছা, তুমি এত রাগান্বিত হচ্ছ কি জন্য? তোমাকে আমি স্ট্রেট কাট একটা কথা বলে রাখি, তুমি যদি আমি ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করো তাহলে আমি সেই দিনই তোমার বউয়ের গলায় বটি ধরে মুন্ডুটা আলাদা করে তোমার হাতে আমি ধরাই দিয়ে আসবো। তারপরে আমার যা হবে হবে। আচ্ছা, তুমি এত রাগান্বিত হচ্ছ কি জন্য? আব্বা আম্মা আমার বিয়ে ঠিক করছে আর আমি বিয়ে করে ফেলবো। আমি এতদিন ধরে স্বপ্ন দেখছি যে তোমার বিয়ে করব। তুমি ছাড়া আমি আর অন্য কারো বিয়ে করবো না। প্লিজ তুমি আর এত রাগান্বিত হও না। তোমার এই রাগান্বিত চেহারায় তোমাকে মানায় না। তোমার চেহারা হচ্ছে ঐশ্বরিয়া রায়ের মতো। তুমি একটু হাসি খুশি থাকবে, আর রাগ করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা যেন তোমার মনে থাকে, আর যদি কথা না শোনো যেটা বললাম ওইটাই করব। ওরে আল্লাহ রে, খালাতো বোন আমার তো সেই রাগা রেগে গেছে। না, বিয়ে করবো কি করবো না, বিয়ে করবো কি করবো না। তোমার নাম কি? এটা কেমন কথা? আমার নাম মনে হয় আপনি জানেন না। আমার নাম তো আপনি জানেন। হ্যাঁ, তোমার নামটা আমি জানি, তবে আজকের এই স্পেশাল রাতে নামটা তোমার মুখ থেকেই শুনতে চাচ্ছি। বলো। আমার নাম তো আমা। মাশাআল্লাহ, নামটা অনেক সুন্দর। দেখো, আজকের এই রাতটা আমাদের দুজনের জন্যই অনেক স্পেশাল। আজকে আমাদের মনের মিলনের রাত, আর মনের মিলনের আগে অবশ্যই আমাদের দুজনের মনের কথা জানা দরকার। তোমার যদি কোনো মনের কথা থাকে, তোমার জীবনের যদি কোনো ঘটনা থাকে আমাকে বলতে পারো। আহা ভাবি, কি এমন কথা কইবা? বাড়ির ভিতরে কইলেই তো হয়।
নতুন বিয়ে হবে তোর, এখন যদি তোর এইসব জিনিস না শেখায় তুই যাই কি গন্ডগোল করবি আল্লাহই জানে। কি গন্ডগোল করবো? আর তোমার কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। কও তো কি হয়েছে? বলতেছি যে বিয়ে হবে না, এখন নতুন সংসারে ঢুকবি তাই না? স্বামী হচ্ছে তোর সবচেয়ে আপনজন হবে, ঠিক আছে? আর তোমরা কি পর হয়ে যাবে নাকি? আরে বাবা না রে, আমরা তোর আপন আপনই থাকবো, কিন্তু স্বামীর চেয়ে আপন আর কেউ নাই দুনিয়াতে। হ্যাঁ, তো বলতেছি স্বামীর সাথে একদম বন্ধুর মতো হয়ে যাবি, কোনো কিচ্ছু লুকাবি না, বাসর রাতেই সব কথা বুঝে শুনে মিলায় নিবি, ঠিক আছে? সব কথা? হ্যাঁ, কোনো কথা লুকাবি না ওর সাথে। হ্যাঁ, আমি বলতেছি। আসলে আপনি ঠিকই বলছেন, আজকে আমাদের জীবনের একটা স্পেশাল রাত। এই রাতে আমার জীবনের যত ঘটনা আছে সবই আমি আপনারে বলবো, কিন্তু আপনার জীবনে যা যা ঘটনা আছে আপনিও কিন্তু আমারে বলবেন। জানেন, আমার বিয়ের আগে আমার একটা মামাতো ভাই ছিল, আমার অনেক আগে থেকেই পছন্দ করতো। আমি অতটা বুঝতে পারি নাই। আমি যখন ধীরে ধীরে বুঝতে পারছি, তখন আমিও তার প্রেমে পড়ছি। ওই যে বলে না, প্রথম প্রেম, সেরকমটাই। একটা সময় গেছে, এমন হয়েছে যে তারে ছাড়া আমি বাঁচবো না, আমারে ছাড়া সে বাঁচবো না। সে আমারে না পাইলে মইরা যাব, আমিও তারে না পাইলে মইরা যাব। এরমটা দুইজন দুইজনের বলতাম। অথচ দেখেন, আজকে আমি আপনার ঘরের বউ, আপনি আমাকে সব কথা শেয়ার করতে বললেন, এর জন্যই আমি সব কথা শেয়ার করলাম। আর তাছাড়া অতীত তো অতীতই, অতীতে কি ঘটছে না ঘটছে সেটা দেখার বিষয় না। আমার বাবা মা ভালো মনে করছে আপনার সাথে বিয়ে দেওয়া, এর জন্য আপনার সাথে বিয়ে দিছে। আর আমি মনে করি বাবা মার চাইতে সন্তানের ভালো পৃথিবীর আর কেউ বুঝতে পারে না। এর জন্য বাবা মা যা বলছে আমি সেই মোতাবেকই কাজ করছি, আমি আপনার বিয়ে করছি। আপনি আর মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখেন না, আপনি যা বলতে বলছেন আমি সবই বলছি, সবই শেয়ার করছি। এছাড়া আমার জীবনে আর কোনো স্পেশাল ঘটনা নাই। এখন আপনি বলেন আপনার জীবনের ঘটনা। আসলে আমার জীবনের ঘটনা অনেকটা তোমার মতোই, তবে একটু আলাদা। গ্রামে আমার একটা খালাতো বোন আছে। বোনটা দেখতে মাশাআল্লাহ একদম পরীর মতো। এই মনে করো যে তোমার থেকে অনেক সুন্দর। ওই যে ইন্ডিয়ান নায়িকা ঐশ্বরিয়া আছে না, অনেকেই তাকে ঐশ্বরিয়া বলেই ডাকে। মনে করো যে তার সাথে আমার যে ভাব ভালোবাসা, গ্রামের সব মানুষ দেখে হিংসা করে। মানে আমরা তো একজন আরেকজনের ছাড়া মনে করো বাঁচবই না। আমাদের ভালোবাসার মধ্যে কত বাধা আসলো তার পরিবার থেকে, আমার পরিবার থেকে, তারপরেও আমরা দুজন কখনোই একে অপরকে ছাড়া কিছুই ভাবি নাই। মনে করো যে আমরা তো একদম ঠিক করেই রাখছি যে আমরা দুজন দুজনের বিয়ে করব। এই যে তুমি, তোমার কি দুষ্টামি করা কখনো যাবে না? মনে করো যে আমাদের প্রেম তো অনেক দিন হইল, কিন্তু এখনো আমার কাছে মনে হয় আমরা সেই ছোটই আছি, বুঝছো? আচ্ছা বাদ দাও, শোনো না, আমরা এইভাবে লুকায় লুকায় কতদিন প্রেম করব? আমরা কি সংসারে যাব না? সংসার তো করবই, কিন্তু এই আমাদের প্রেম কি খালা খালু মাইনে নিবে না? সব থেকে বড় সমস্যা হচ্ছে তোমার মা আর আমার মা হচ্ছে বোন। যদি তারা না বোন হতো, আমরা যদি অন্যজনের ছেলে মেয়ে হতাম, তাহলে তো তুমি আমাকে এই ড্রেসে দেখতে না, তাহলে তুমি দেখতা আমি শাড়ি পরে তোমার ঘরে রান্না করছি। তা অবশ্য তুমি ঠিকই কইছো। আসলেই তুমি যদি আমার আপন খালাতো বোন না হইতে, অন্য কোনো মেয়ে হলেই এতদিন আমি তোমাকে বিয়ে করি সংসার শুরু করে দিতাম। তবে তোমার যে স্বপ্ন আছে না, তুমি শাড়ি পরি মাথায় ঘুমটা দিয়ে আমার ঘরে যা রান্না করবে, তোমার এই স্বপ্নটা আমি যেভাবেই হোক পূরণ করবই। আচ্ছা, অনেকক্ষণই তো হলো তোমার কাছে আসছি, এতক্ষণে মা যদি ঘরে না পায় তাহলে আবার খোঁজাখুঁজি শুরু করবে। আমি তাহলে এখন আসি। দারুণ, আর একটু থাকো না, এই মাত্রই তো আসলাম। মনে করো যে তোমাকে না দেখলে আমার
মনটা ছটফট করে, বুঝছো? আর একটু থাকো, আমরা আর একটু গল্প করি। আরে তুমি বোঝো না, বলছি তো মা আবার না পাইলে আবার খোঁজাখুঁজি শুরু করবে। আর আমি তো তোমাকে বলছি যে তুমি আমাকে বিয়ে করার ব্যবস্থা করো, তাহলে তো আমি সবসময় তোমার কাছেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। কি হলো, কি ভাবছো? না না, তেমন কিছু না। শোনো শোনো, আরও তো বলা বাকিই আছে। এরপরেও দেখো, সেই মেয়েকে ভুলে গিয়ে আমি কিন্তু ঠিকই তোমাকে বিয়ে করছি। আসলে বিয়েটাই হচ্ছে জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে করো, প্রেম ভালোবাসা যত গভীরই থাক, তারপরেও জীবনে বিয়েটাই একসময় মূল্যবান হয়ে ওঠে। এই যে মনে করো, আজকে বিয়ের কারণেই কিন্তু আমরা দুজন দুজনকে চিনতাম না, কিন্তু আজকে আমরা দুজন কত কাছাকাছি। আসলে এটাই হচ্ছে আমাদের জীবন। দেখছো আমি কতটা ফ্রি মাইন্ডের, আমার জীবনের সব ঘটনা একদম খোলাখুলিভাবে তোমার সাথে শেয়ার করলাম, যাতে আমাদের বাকি জীবনে আর কোনো ভুল বুঝাবুঝি না থাকে। আর তুমি একদম চিন্তা করো না, আমার জীবনে যত ঘটনা ঘটবে সব আমি তোমার সাথে শেয়ার করব। দেখছো আজকে তোমার জায়গায় আমার খালাতো বোনের থাকার কথা ছিল, কিন্তু সেই জায়গায় আজকে তুমি আসছো। এটা কেমন কথা? আপনি তো রীতিমতো আমাকে অপমান করতেছেন। অপমান করলাম কিভাবে? ওমা, অপমান করলেন কিভাবে সেটা বুঝতে পারলেন না? আমি আপনার বউ, আমি আপনার বাসার ঘরে বসে আছি, আর আপনি কিনা বলতেছেন এই জায়গায় ওই মেয়েটার থাকার কথা ছিল, আপনার খালাতো বোনের। এটা আমার জন্য অপমানজনক না? আর একটু আগে তুমি কি বললা? তুমি যে তোমার মামাতো ভাই নিয়ে প্রেমের কাহিনী শুনাইলা, সেটা কি আমার লাগে নাই? আমি প্রেমের কাহিনী শুনাইছি, আমি তো তার এখানে আইনা আপনার জায়গায় বসাই নাই। আপনি তো হুট করে ওই মেয়েটাকে আমার জায়গায় বসাই দিচ্ছেন। আমি যেটা সত্য সেটাই বলছি। আর আমি কি মিথ্যা কথা বলছি? আমার জীবনের সত্যি ঘটনাটা আমি তো আপনার সাথে শেয়ার করলাম, যেন আমাদের দুইজনের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি না থাকে। আপনি তো আমাকে ভুল বুঝা আপনার খালাতো বোনকে আমার থেকে বেশি সুন্দর বইলা এই বাসর ঘরে ঢুকায় অলরেডি বসেও ফলাইলেন। তুমি প্রেম মোহাম্মত করলে দোষ নাই, আর আমি একটু করলেই দোষ। ছেলে মানুষ 2-4টা প্রেম করতেই পারে। আমি আমার বাস্তব জীবনের ঘটনা তোমার সাথে শেয়ার করলাম, আর তুমি উল্টা আমার সাথে রাগ করতে চাও। তো আমি কি করছি? আমিও তো আমার বাস্তব জীবনের ঘটনা তোমার সাথে শেয়ার করছি, যেন আমাদের ভবিষ্যতে কোনো ভুল বুঝাবুঝি না হয়। কিন্তু তুমি কি করছো? তুমি তোমার বাসর ঘরে তোমার নিজের বউরে তুমি অপমান করছো, আরেকটা মেয়েরে তার জায়গায় বসাইয়া। সি 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 সি, তোমার সাথে আমার জীবনে সংসার হবো না। তুমি যে ভবিষ্যতে আমার সাথে প্রতারণা করবে না, তার কি গ্যারান্টি? তুমি যে প্রতারণা করবে না তার কোনো গ্যারান্টি আছে? আজকে তোমার কথা শুনেই বুঝছি তুমি সারা জীবন আমার সাথে প্রতারণাই করবে। তোমার সাথে আমি কোনোভাবেই বাসর করব না। তোমার সাথে আমি কিভাবে বাসর করব? এটা তুমি ভাবলা কিভাবে? ভবিষ্যতে যে তোমার খালাতো বোন আমার গলায় বটি ধরবো না, তার কি গ্যারান্টি আছে? ভবিষ্যতে তোমার মামাতো ভাই যে এসে আমার পেটে ছুরি ধরবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আমার মামাতো ভাই এত খারাপ না, আগে জানলে আমি তোমারে বিয়েই করতাম না। আর আমি মনে হয় আগে জানলে তোমাকে বিয়ে করতাম। তুমি যেসব ঘটনা আজকে আমার সাথে শেয়ার করছো, এই ঘটনা শুনলে কোনো ছেলেই তোমাকে মেনে নেবে না। তোমার সাথে আমি বাসর করব না। তোর সাথেও আমি বাসর করব না। যা যা, চলে যা। কি শেষ পর্যন্ত তুই তুই করে? আমিও আপনি তুমি বাদ দিয়া তুই বলতে পারি। তোমারে দেখে তো বাদশাকে ফুলের মতো। আমি আমার সালমান খানের মতো বয়ফ্রেন্ড সর বেটার মতো চেঁচামেচি করতেছি কে? তোমার মনে হচ্ছে ঝগড়া করতেছি। রাজি হইছিলাম। এটা তো তোমার কপাল, তোমার চোদ্দ এই যে গোষ্ঠীর আল্লাহ, কপাল। একটু বাসর খালি আমার ঘরে বাপ মার মুখের দিকে ঝগড়া তাকায়, হচ্ছে, তাদের কান মান পেতে সম্মানের শোনো। দিক তাকায়া তোর সাথে আমি বাসর করব না। আরে যা যা, আমার মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার। মনে হচ্ছে ঘর দিন ভাড়া গেল। দাদা চলো। তোর 14 গোষ্ঠী সারা দুনিয়া ঘুরেও আমার মতো এখন বর পাবি না নে। কি আছে বোমা? দেখি সরেন। বোমা 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 কি হয়েছে? ওইছে কি তোমার কত দে? কি আর হবো? কি হবো? আপনারা জানতেন না আপনাদের ছেলে তার খালাতো বোনের সাথে প্রেম করত, রঙ্গলীলা করে ঘুরে বেড়াইতো? আচ্ছা, সেই মেয়ে যেহেতু পছন্দ, সেই মেয়ে যখন এত ভালো ঐশ্বরিয়ার মতো, তাহলে তার সাথে বিয়ে দিতেন মেয়ে। বোমা এইসব কথাবার্তা একটু আস্তে কো, মানুষজন শুনলে তো খারাপ কইব, তাই না? বোমা এই আজকের দিনে তো অন্তত ঝগড়াঝাটি করো না। তুমি ঘরে যাও, আমরা পরে না হয় বুঝাই কব। হ্যাঁ, আমারে বুঝাইতে হইব না, আপনার ছেলেরে যায় বুঝান। আমি আর ও ঘরে যাবো না। সি 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 সি, ওইরকম একটা ছেলের সাথে আমার বাপ মা আমার বিয়ে দিয়ে দিল। মারে মেয়ে মানুষের বাসর ঘর জীবনে একটা দিনই হয়, আর
আজকে তো যাও মা, কাল সকালে। না 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 না, আমি আর ওই বাসর ঘরে ঢুকতাছি না। হ্যাঁ, ওই শরিয়ার মতো দেখা যায় ওই মায়ারে। বাবারে বাবা, আমারে কি অপমানটা না করলো, আমারে নাকি পেতনির মতো লাগে দেখতে। বোমা কান্নাকাটি করো না, আমরাও অনেক করে বইকে দেব। তুমি এখন চলো, চলো যাই। না, আমি ওইখানে যাবো না। আপনার ছেলেরে আপনারা যায় বুঝান গা, আমি এখানেই থাকবো। কি গো? আসো দেখি চাউল বুঝে আসি। আসো আসো মা, আমি আইছি। আরে সালমান, আমার মামা তো ভাই কত ভালোবাসতো আমারে। ওর চোখে আমি পরীর মতো সুন্দর ছিলাম, আর যারে বিয়ে করলাম তার চোখে আমি পেতনি হয়ে গেলাম। কি রে বাপ, কি হয়েছে? আম্মা, আব্বা, তোমরা দুজন কি জানি শুনে আমার সর্বনাশ করলে নাকি? আরে বাবা, কি সর্বনাশ করলে? অত সুন্দর একটা মেয়ে তোর সাথে মানাবে পছন্দ করে বিয়ে দিছি, তাহলে তোর সমস্যা? তুই যে মেয়ে ভালোবাসতো আরেকজনে, সেটা আমার কাছে কবুল হয়? আরে বাসরা তো ওই মেয়ে আমাকে কি কয় জানো? কি কইছে রে? ওই নাকি মামাতো ভাইয়ের সাথে প্রেম ছিল, সেই মধুর সম্পর্ক, একজন আরেকজনের ছাড়া বাঁচবি না। তাহলে আমার সাথে বিয়ে করছে কি জন্যই? আচ্ছা, ও বল ছোট মানুষ, তুইও কি ছোট মানুষ? সেটা তোরও আবার ওই গল্প করা লাগবে? হ্যাঁ, মান সম্মানটা কি থাকবি নাকি? দেখো মা, যা আবার হয়েছে, ওই বোক আমি কোনোদিনও আমার স্ত্রী হিসাবে মানি নেব না। তোমরা চলে যাইতে কাউ। শোন, তুই মানিয়ে লিস আর না লিস সেটা পরে দেখবো না। আজকের মতো দুজন এক জায়গায় থাক, তারপরে কাল সকালে উঠে দেখবো না। বাপরে, তোর আব্বা ঠিকই কইছে। দেখ, রাগ করিস নি বাবা, রাগ করিস নি। মানসে শুনলে খারাপ কবিনি। এই যে তোরা চেঁচামেচি করেছিস, না জানি কিনা আবার ঘরের আড়াল থেকে তারা শুনেছে। এইসব শুনলেও তো খারাপ। বাবা বাবা শোনা, আজকের রাতটা তোমরা এক জায়গায় থাকো, দেখে নে, আস্তে আস্তে মিল মহব্বত হয়ে যাবে নি। বাহ, তুমি তো তোমার বৌমার পক্ষ নিয়ে কথা কইছাও। যাও, তোমার বৌমার সাথে তুমি থাও গা। আব্বা এনে থাক, তুমি যাও। বৌমার প্রতি দরদ দেখাচ্ছ না? আল্লাহ, এই তুই গেতালি আমি কি করব? আরে যাও তো, তুমি যাও, তোমার বৌমার কাছে যাও। যাও, চলো যাও। আব্বা, আপনি কন্ত, ওই মেয়ে বাসর রাতে স্বামীর কাছে করছে যে তার নাকি আগে একখান প্রেম ছিল, সেই মধুর সম্পর্ক, একজন আরেকজনের ছাড়া বাঁচবি না। তাহলে ওই বোক আমি কিভাবে করে ভালোবাসবো? ও সব এখন সব ভুলে যাবি। তুমি একটু ভালোবাসো, আদর করো, দেখে না সব ভুলে যাবি। ওইটা তুমি কিছু মনে করে না। যাও সব, যাও যাও যাও, ওঠো। কালকে অত কাজ করে আর পারবো না নে। আজকে মুরগিটা কাটে রেডি করে রাখি, কালকে কত লোক আসবে না, শেষে মোটা মাংস খাবে না নে। কারণ মুরগি সম্বল, আর অত লোকের মধ্যে অত কাজ করে পারা যাবে না নে। পাগলিটা যে কি করতেছো এবারই আল্লাহ জানে। যা শিখাই দিছি, যেভাবে শিখাই দিছি সেভাবে করলেই হলো। আবার উল্টাপাল্টা কিছু বলে কয়ে জানো ঝামেলা না পাকায় ফেলে। আচ্ছা, তুমি এখানে বসে আছো? হ্যাঁ, কেন? বেলা হয়ে গেল, তো আমার বাসায় একটু যাওয়া লাগতো না? না, যাওয়া লাগতোই তো, যাবো তো। ওই জন্যে তোমার কথাটা বারবার মনে হচ্ছে, বুঝছো? আমি বলি কি, তুমি একটু ওর বাসায় মিষ্টি টিষ্টি নিয়ে যাও তাহলে। আমি যাব, তুমি গেলে হয়তো না। আমি যাব, বাড়ি ফাঁকা থাকবে না? কিন্তু আমি একা একা কেমনে যাব? তোমার একা যেতে হবে না, তুমি বরং সালমানকে নিয়ে যাও। সালমানিক? আচ্ছা, নিয়ে যাচ্ছি। আচ্ছা, কি কি নিয়ে যাইতে হয়? আগে অনেক কিছু নিত, এখন তো আর এসব কেউ মানে না। তুমি বরং মিষ্টিই নিয়ে যাও শুধু। তাহলে চলো, রেডি হয়ে সালমানকে নিয়ে চলে যাও, দেরি করো না। হ্যাঁ, চলো। হ্যাঁ সালমান। জি ভাই বলেন। আচ্ছা, তোমার শ্বশুর বাড়ি তো আগে দেখছিস না? না, আমি যাইনি, এই প্রথম যাচ্ছি। মানে ওই বিজয় তো ছেলেটা ভালো বোধ হয় নাকি? হতে পারে ভালো। তোর কাছে ভালো লাগেনি? না, আমি ওকে দেখিনি। ও আচ্ছা আচ্ছা, আমি তো বিয়ের দিন আসিনি। ওই জন্যে তো তোকে নিয়ে যাচ্ছি, একবারে দেখে শুনে সুন্দরভাবে আসবো। ঠিক আছে? তাও সাহেব, বিজয়, তোমা। ভাইজান, তুমি কেমন আছিস তুই? এই তো আছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাই সাহেব, এই যে মিষ্টিটা নেন। কেমন আছিস বোন? ভালো আর থাকতে পারলাম কই, আমার কেমন ছেলের সাথে বিয়ে দিছো, আমি আর এই বাড়িতে সংসার টংসার করতে পারবো না। আমার এখান থেকে নিয়ে চলো, এক্ষুনি নিয়ে চলো। কি হয়েছে সেটা বলবি না? কি হয়েছে? বাজে আসেন, আমি করছি, সব করছি, আসেন আসেন আমার সাথে আসেন, বাড়ির ভিতরে আসেন। ঠিক আছে চলেন। তোমা কি হয়েছে রে? আয় তো এদিকে, আয় তো। কি ঘটনা কি? কি আর ঘটনা, ওই তো আমার তো এখন তার সাথে বিয়ে হয়েছে। এর জন্য আমি ভাবছি যে যেহেতু আমরা এখন স্বামী স্ত্রী, আমাদের মধ্যে কোনো কিছু গোপনীয়তা থাকা উচিত না। এর জন্য ভবিষ্যতে যেন ভুল বোঝাবুঝি না হয়, তাই আমি তোমার আর আমার সম্পর্কের কথা তারে জানাইছি। তোমার আমার সম্পর্কের কথা যাই না, সে আমার সাথে যে খারাপ ব্যবহার শুরু করছে আর যে কথাগুলো সে শোনাইছে, তাতে আমার পক্ষে আর সম্ভব না তার সাথে সংসার করা। আমি তারা অনেক বোঝানোর চেষ্টা করছি, দেখো যেটা আমার অতীত ছিল সেটা অতীত, তোমার আমার মধ্যে কোনো কিছু ভুল বোঝাবুঝি যেন না হয়, তুমি যেন অন্যের মুখ থেকে শুনে আমারে ভুল না বুঝো, এর জন্যই তো তোমার কাছে এই জিনিসটা শেয়ার করছি। কিন্তু সে মানতে নারাজ, সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আমি আর তার সাথে সংসার করতে চাই না, এইভাবে আর সংসার হবে না। আরে পাগল, তুই এই কথা বাসর ঘরে বলছিস? হায় আল্লাহ, বাসর ঘরে কেউ এই কথা বলে? বাসর ঘরে বলবি যে তোর কোনো ছেলের সাথে কোনোদিন সম্পর্কই ছিল না, তোর বড়ি তোর জীবনে প্রথম, এসব কথা বলতে হয়। তুই যেসব কথা বলছিস তাতে তো সংসারে অশান্তি হবেই। শোন, তুই একটা কথা ভালো করে শুনে রাখ, তুই বিজয়কে বিয়ে করছিস, ওর সাথেই সংসার কর। মেয়েদের বিয়ে একবারই হয়, বুঝতে পারছিস? ওর সাথে ভালোভাবে সংসার কর, বাচ্চা কাচ্চার মা বাবা হ তোরা। আমি তোদের বাসায় আসছি তোদের দোয়া করার জন্য, তোদের ভালোভাবে মিলাই দেওয়ার জন্য, তোদের সংসারটা যেন সুন্দর হয় এটা দেখার জন্য আসছি। আর তোরা এই রকম ঝামেলা পাকায় ফেলছিস। এসব কথা কি কেউ বাসর ঘরে বলে? বোকা মেয়ে। জীবনে কি করলাম? মানুষ তো বিয়ে একবারই করতে চায়। আমি একটু সুখে থাকার আশায় বিয়ে করলাম, ভাবলাম একটু সুখে সংসার করব, আর বাসর রাতেই এরকম একটা অশান্তি হয়ে গেল। না, আসলে ভুল মনে হয় আমারও আছে, দুজনেই দুজনকে একটু ভুল বুঝছি। আমার মনে হয় এই ভুল বোঝাবুঝি আর রাখা উচিত না। যাই, আমি যাই তোমার কাছে ক্ষমা চাই। কি ব্যাপার? আমার বউর সাথে ওই ছেলেটাকে বাঁশবাগানে এসে দুজন গল্প করতেছে। আম্মা, 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 ও আম্মা, কি হয়েছে? তুমি তো খুব তোমার বৌমার পক্ষ নিছিলা। বাঁশবাগানে আমি কি দেখলাম জানো? বাঁশবাগানে আবার কি হয়েছে? তোমার বৌমা একজন পর পুরুষের সাথে বাঁশবাগানে দাঁড়ায় হাতের মধ্যে হাত দিয়ে ডলাডলি করে গল্প করতেছে। এ বাবা, ওইটা পর পুরুষ না, এইটা হয়েছে ওর মামাতো ভাই। তুই কিছু মনে করিস না, ভাই বোন দাঁড়ায় একটু কথা কচ্ছে কোক। এ তুমি কি কইছো মা? ওই সাওয়ালের মামাতো ভাই? ওরে আল্লাহ রে, মানে জানি বাসর ঘরে আমাদের মধ্যে এত ঝামেলা এত ঝগড়া শুরু হইলো, ওই সেই মামাতো ভাই। ওরে আল্লাহ, মানে আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে আর অনেক প্ল্যানিং করা শেষ। প্ল্যানিং করে আসি ওর মামাতো ভাই এখন আমার বউকে নিয়ে যাবে। তুমি তোমার বৌমা ডাকো। তোমার বৌমা কই? এখনই ডাকো। বাপরে, এত মাথা গরম করিস না। শোন, কথা করছে মানে যে প্ল্যান করতেছে এটা নিয়ে যাওয়ার জন্য, নাও তো হতে পারে। ওকে তো একটু বোঝাতে পারে, ভাই বোন বোঝেছি তো। তুমি আমার আর উল্টাপাল্টা বোঝাও না, আমি খুব ভালো করেই বুঝছি। এখন তারা দুজন প্ল্যান করেছে, তারা দুইজন এনতি পালায় চলে যাবে। এই বউ আমি কোনোভাবেই মানি নেব না, আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি আজকে এই বাড়িতে চলে যাবো। শোন শোন, তো আমার ভাই আইছে আর ওই মামাতো ভাইয়ের সাথে করে নিয়েছে। তুই যদি এরকম বিষয় নিয়ে চিল্লাচিল্লি করিস, মানুষ কি কবি? আর ওই কুটুম আইছে বাড়ি, বাপ এটা দিয়ে ঝামেলা করিস নি। তুমি তোমার বৌমা তার মামাতো ভাই সবাইকে নিয়ে থাকো, আমি আজকে এই বাড়িতে চলে গেলাম। না না, যাস না, দেখ দরকার হলে আমি আর একটা বিয়ে করে বউ নিয়ে আসবো,
তাও আমি এই বোর সাথে আর সংসার করব না। তাও তোমরা, আমি গেলাম। আল্লাহ রে, আমি এখন কি করি? আসলে কি হয়েছে একটু বলেন তো। ঘটনা কি বাবাজি, ছেলে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, বাসার ঘরে তো অনেক কথাই চলে, তাই না? হ্যাঁ। তো এখন এই কথাবার্তা বলতে বলতে হয়তো মেয়ে কাক ভালোবাসতো বলে ফেলাইছে, এই বলাতে আমার সাওয়ালও আবার কাক ভালোবাসতো, ওটাও বলে ফেলাইছে। এই যে দুইজনে এই কথাগুলি বলার পরে দুজনের ভিতরে একটা ভাঙন লাগেছে, আমি কিছুতেই আর জোড়া লাগাই পারতেছি না। রাত্রি তো উঠে আপনার বোন আমার বাড়িতেই থাকপিল, লাস্টে আমার ঘরে গেল। আমি তো কাছে ডাকিল, শাওরি বসায় করলে যে ওসব কিছু না, এখন বিয়ে দেওয়া গেছে, সব ঠিক হয়ে যাবে, তুমি যাও। করছে না, ও ঘরে আমি যাব না। আমি গেলাম, আপনার মায়ুক সাথে করিলে আমার সাওয়ালে বুঝাইলাম যে বাবারে এসব তো হয়ই থাকে, এখন আর কোনো সমস্যা হলে এখন ঠিক হয়ে যাবি। ও করছে না, আমি আর চাচ্ছি না। লাস্টে কী করবো, আপনার মায়ুক ছিলেন ওই ঘরে, আমি সাওয়ালে শুয়ে রাতটা কাটাইছি। সকালবেলা উঠে যে কি অত্যাচার লাগাইছে। বলেন কি? হ্যাঁ আসলে না না, এগুলা আমার বোনের ব্যাপারটা কার সাথে সম্পর্ক ছিল এটা তো জানি না। আমিও তো জানি না আমার সাওয়ালের ব্যাপারটা। দেখুন হঠাৎ করে দুইজনের কি দিয়ে আক্রোশের বসে এই কথাগুলি বলে ফেলাইলি। না আসলে বিয়ের আগে একটা ইয়ে থাকতে পারে, একজনের পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু তাই বলে পাশের ঘরে এটা না না, এটা তো মেনে নেওয়া যায় না। ঠিক আছে বাবুজি, আপনি এক কাজ করেন, আপনার ছেলেকে আপনি বোঝান আর আমার বোনকে আমি বোঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসেন তো দেখি। চলেন। আচ্ছা ঠিক আছে, কথা। ও আপনারা দুইজন এই জায়গা, এ বড় ভাই, আপনার বোন আজকেও বাঁশবাগানে দাঁড়ায়া পরপুরুষের হাত ধরে গল্প করেছে। আপনি আমার কি বিয়ে দিছেন? শোনো বিজয়, আসলে তুমি যেটা দেখছো সেটা হচ্ছে ভুল। ওটা ওটা আমার ভাই, আমার মামা তো ভাই। ওর সঙ্গে অনেকদিন পর আসলো, এই যে তোমাদের যে গ্যাঞ্জামটা হয়েছে, ওর সঙ্গে একটু কথা বলতেছে। আসলে ওর সঙ্গে তো এমনি বাজে কোনো কথা বলতেছে না। আব্বা, এটাই কিন্তু সেই মামাতো ভাই, যেই মামাতো ভাইয়ের কারণে এত সমস্যা হয়েছে। তার মানে এই ঘটনা একেবারে 100% সত্যি, এখন প্রমাণিত হয়ে গেছে। আমি আর আপনার বাড়িতেই থাকবো না, এই বোর সাথে সংসারই করবো না। আপনারা থাকেন, আমি চলে গেলাম। শোনো ভাই, সাওয়ালটার মাথাটা একবারে বিগড়ে গেছে আমাদের দেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবুজি, আসেন আমরা কথা বলি, আসেন। আখি, আখি, এই আখি, চলো আমরা আজকে বিয়ে করব। বিয়ে করব মানে? তোমার তো বিয়ে হয়ে গেছে। এই বিয়ে আমি মানি না। আমি তোমাকেই বিয়ে করব এবং আমরা আজকে বিয়ে করব। চলো। আরে থামো, আমার বাবা মা তোমার থেকেও অনেক সুন্দর একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে, আমি তাকেই বিয়ে করব। আর তোমার যেহেতু বিয়ে হয়ে গেছে, তুমি তার সাথে সংসার করো। আর শোনো, আমার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে না, যাও এখান থেকে। কি বললাম শুনতে পাওনি? আমার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে না, যাও। আখি, আখি, তোমা বোন আমার, তুই আমার কাছে একটা সত্যি কথা বলবি? কি কথা? আচ্ছা, ওই বাসর ঘরে তুই কি কথা বলেছিলি, আর তোদের মধ্যে ঝামেলা কি নিয়ে একটু আমাকে বলবি? ভাইজান, আসলে ওই যে সালমান, ওর সাথে আমার বিয়ের আগে এমনি টুকটাক কথা হইতো। কথা থেকে আর কি একটু ওই প্রেম ভাব ভালোবাসা, এই আর কি, তাছাড়া আর কিছু না। আমি ভাবছি এই কথাটা যদি আমার স্বামী অন্য কারো মুখ থেকে শুনে, তাইলে ভবিষ্যতে আমাদের সম্পর্ক নষ্ট হইতে পারে। আমি এই কথাটুকু শুধু ওর সাথে শেয়ার করছি, তাছাড়া আর কিছু না। এই কথাটা সে শুই না, সে আমার সাথে চরম রাগারাগি শুরু করছে। বাসর ঘর মর সিরাটিরা বের হয়ে গেছে, আমারে গালিগালাজও করছে। আচ্ছা তোমা, এই কি একটা কথা বল? এই কি একটা কথা? কি তুই কি পাগল? আচ্ছা অতীতে যা ঘটনা ঘটছে ঘটছে, এ কথা কি বাসর ঘরে বলতে হবে? ভাইজান,
আমি কেমনে করে বুঝবো যে এতটুকু কথাতে এত বড় ঝামেলা হয়ে যাব? তাছাড়া আমি কি আগে 2-4টা বিয়া করছি নাকি যে আমি এই সমস্ত কি কইতে হয় না কইতে হয় বুঝি? ভাবি আমারে কইছে তাই আমি কইছি। আচ্ছা বুঝলাম, তুই আবার আজকে সালমানের সঙ্গে বাসের ঝড়ের ওখানে যায় কি কথা বলতেছিলি? এইটা আবার তোমার কেরা কইল? যেই বলুক, গেছিস কিনা তাই বল। আরে সালমান আমারে বুঝাইতেছিল যে দেখ বিয়ের আগে তোর সাথে আমার সাথে যাই হোক না কে সব কিছু ভুইলা যাইয়া তুই নতুন করে সংসার শুরু কর, কিভাবে বাচ্চা কাচ্চা মানুষ করবি, তারপরে কিভাবে সংসারের উন্নতি হব, আমার সাথে তোর কি ছিল না ছিল সব কিছু ভুইলা যা। আর তাছাড়া হঠাৎ করে কি নিয়ে এরকম ঝামেলা হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি তোমার ডাইকা নিয়ে গেল, এইটা জিজ্ঞেস করছে। শোন, এখন তোর বিয়ে হয়েছে, এখন তোর মতো তুই চলবি। এই সংসার, এই শ্বশুর, এই শাশুড়ি তোর এখনো আপন বাবা মা, তোর এই হাজবেন্ড তোর আপন একজন মানুষ। আমাদের কথা ভুলে যা, এখন এদের নিয়ে ঘর সংসার করতে হবে না বল। ভাইজান তুমি এখন একটু সমাধান কইরা দাও। আমি তো বুঝছি আমার ভুল হয়েছে, আমি আমার ভুল বুঝতে পারছি, এখন তো আমি সংসার করতে চাই, কিন্তু ওই তো আমারে মাইনে নিতেছে না। আমিও সংসার করতে চাই তোমার লগে। আব্বা তুমি আমাদের গ্রামের যত মানুষ আছে সবার দাওয়াত দিবা, বড় একটা অনুষ্ঠান করব। আচ্ছা ঠিক আছে বাবাজি, এখন তো সবাই মিলে গেল তাই না? তাহলে এখন কি করা যায় কিছু কম না? হ্যাঁ কি আর করবেন, সারা গ্রামের লোকে দাওয়াত দাও, দাওয়াত দিয়ে খাওয়াও এবার। আচ্ছা ঠিক আছে, বড় করে একটা অনুষ্ঠান করবো। আর তুমি দাঁড়ানোই চোখে, ওই যে বাবাজি মিষ্টি নিয়ে আসে, সবাই মিষ্টি খাবে দাও, আমি দাওয়াত দিয়ে আসি তাড়াতাড়ি করে। আচ্ছা তাহলে তোমরা কথা কও। বড় ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। না না, আসলে তুমি যেটা করছো ভুল করছো, তোমার যেটা ভুল করছে। শোনো, তোমাদের একটা কথা বলি, গার্জিয়ানরা যেটা বলে প্রেম প্রীতি এগুলা ভুলে যেতে হয়। গার্জিয়ানরা তো খারাপ চায় না, চায়। দেখো, নিজের পছন্দ মতন যদি বিয়ে করো তাতেও ঝামেলা হবে, আবার অপছন্দর যদি বিয়ে করো সেটারও ঝামেলা হবে। তাই বলছি কি, প্রেম প্রীতি করা ভালো না। ভাইয়া আমাকে আর লজ্জা দিয়েন না, আমি আপনার আজকে কথা দিচ্ছি, আজ থেকে আমরা দুজন একদম সুখে শান্তিতে সংসার করব, আর কখনো একে অপরকে ভুল বুঝবো না। আমাদের জন্য শুধু দোয়া করবেন। আমার দোয়া সারা জীবন তোমাদের জন্য থাকবে। বিজয়, আমি আজকে আবার নতুন করে আমার বোনটাকে তোমার হাতে তুলে দিলাম, ওকে দেখে রেখো।